ঘোষ এই মুহূর্তে রয়েছে। রাজু ঘোষ মিছিল করবেন কাল? কভার করবো, আমি নিজেই যাবো কভার করতে। না, আপনি এতক্ষণ ধরে দীর্ঘ লম্বা একটা ভাষণ দিলেন, এই ভাষণের সাথে মানে কারা যুক্ত, কেন বলছেন, কি বৃত্তান্ত, এগুলো সব খুব মানে অস্পষ্ট ব্যাপারগুলো। এটুকু বুঝতে পারলাম যে আপনি মানে যেটুকু বলতে চাইছেন যে যারা কেন্দ্র সরকার বিরোধী যারা যারা করে তারা কেন এখন পথে নামেনি, সেটাই আপনার দুঃখ ক্ষোভ, এছাড়া কিছু না। শুভেন্দু অধিকারী আমি একটা কোথাও ছোট মিছিল করেছে সেটা আপনি বলেছেন, ভুল হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে না মহিউদ্দা, এতক্ষণ ধরে রাজু ঘোষ, আমি একটাই দাবি করছি, তাহলে ক্লিয়ার হয়ে যাক, ওই কি বলে হিন্দিতে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। বেশ, শুভেন্দু অধিকারীরা তো প্রকাশ্যে বলছেন যে হ্যাঁ হিন্দুরা মারা যাচ্ছে বাংলাদেশে, আমাদের খারাপ লাগছে, আমাদের রক্ত গরম হচ্ছে, আমরা মিছিল করছি। আপনারা বলে দিন আমরা মজা পাচ্ছি, হিন্দুরা মারা যাচ্ছে আমরা মজা পাচ্ছি, বলে দিন, হাততালি দিয়ে বলে দিন। সারা বিশ্বের হিন্দুরা মনে করছে যে আপনারা তৃণমূল কংগ্রেস বা বামেরা হয়তো হিন্দুদের সঙ্গে থাকবেন, সংহতি জানাতে যেভাবে গাজা প্যালেস্টাইনের জন্য মিছিল করেছেন। ঠিক, আপনি তো 40 মিনিট বললেন, একটু আমাদের সুযোগ দিন বলার দাদা। তা আমি বলছি যে আপনি বাংলাদেশের হিন্দুদের এবং যারা অন্যান্য যারা মাইনরিটিস রয়েছে তাদের উপরে যে অত্যাচার হয়েছে বলে যে প্রচার চালিয়ে বা যেটা করার চেষ্টা করছেন, না আমি করছি না, তার মানে আপনি বলছেন যে এরকম ধরনের কিছু হয়নি না। আমি বলছি হয়নি কি? আরে বলুন না, রাজু ঘোষ আপনার রাতে ঘুম হয়? দাঁড়ান, রাজু ঘোষ আপনার রাতে ঘুম হয়? এত মিথ্যা কথা বলে আপনার রাতে ঘুম হয়? আপনি ঘুমাতে পারেন রাতে? মহিউদ্দা বলছি বাংলার মানুষের জন্য একটু ভাবুন না, যারা বাংলা, আরে বাংলার মানুষের জন্য ভেবেই তো বলছি, বাংলাদেশের হিন্দুদের আজকে এই অবস্থা হচ্ছে, কাল না আমার এই অবস্থা হয়। মণিপুর এক রাতের নোটিশে এই সমস্ত রাজ্যগুলোতে যে ওপার বাংলার মানুষরা দীর্ঘদিন ধরে বসবাস করছে এবং ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার চুপিসারে প্রত্যেকটা ওপার বাংলার মানুষকে পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠাবার চক্রান্ত করছে। যাদের বাপ ঠাকুরদার সমস্ত সম্পত্তি, তাদের এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে, যাদের কাগজপত্র, ভোটার কার্ড, আধার কার্ড সব আছে, তাদের জন্য একটু কথা বলুন। বাংলাদেশের হিন্দুদের যারা আপনি খবর দেখাচ্ছেন, প্রচার করছেন, অপপ্রচার করছেন, সেটা যারা দেখছে মানুষ বুঝতে পারছে, কিন্তু এই সমস্ত মানুষদের বেনাগরিক করে বাংলাদেশে ফেরত পাঠানোর যে গভীর চক্রান্ত, সেটা নিয়ে ভাবুন। কয়েকদিন পরে এই দেশ থেকে মানুষগুলো কোথায় যাবে? এই দেশ থেকে মানুষগুলো কোথায় যাবে? অপপ্রচার কোনটা? অপপ্রচার কোনটা? আরে অপপ্রচার কোনটা সেটা তো বলুন। মানে হিন্দুরা মারা যাচ্ছে না বাংলাদেশে? বাংলাদেশে হিন্দুরা মারা যাচ্ছে না, ভাবুন। প্রমাণ হয়ে গেছে। কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 1971 সাল 24 রাত্রি আগে পর্যন্ত যারা আসামে প্রবেশ করেছে তাদেরকে তথ্য প্রমাণ দিয়ে ভারতে বাস করতে হবে। আমি এবার একটু বলি 1948 জুলাইয়ের আগে যারা ভারতে বসবাস করছে প্রমাণ দিতে পারবে, তারাই শুধু ভারতে। দারুণ বলেছেন। আপনার পথসভায় ফুল মার্কস। আমি আবার হয়ে গেছে। শান্ত হন, জল খান, শান্ত হন একটু। আমি পিসিআর কে বলবো কোল্ড ড্রিঙ্কস এনে দিতে, গরম চা এনে দিতে। হিন্দুরা মারা যাচ্ছে না, রাজু ঘোষ আনন্দে আছেন, আজ রাতে ভালো ঘুম হবে, সব ঠিক আছে। আমি মানস ভট্টাচার্যের কাছে যাই। মানস ভট্টাচার্য, এ কারণেই কি চিৎকার করে বলা হচ্ছে বটেঙ্গে তো কাটেঙ্গে, বিভাজনেই মৃত্যু, ঐক্যেই বল। রাজু ঘোষ, ময়ূক ঘোষ, মানস ভট্টাচার্য সবাই এই মুহূর্তে দেখুন ভাগে ভাগে এটা অন্তত বিশ্বাস করার চেষ্টা করছি, না যা হচ্ছে সব ঠিক আছে, বাংলাদেশে কোনো হিন্দুদের সাথে কিছু হচ্ছে না। এই কারণেই কলকাতা শহরে কোনো মিছিলও বোধহয় নেই। রাজুদা, আমি জানি না বাংলাদেশ সম্পর্কে কতটা জেনেছে, আমি যেহেতু বাংলাদেশের সঙ্গে নিয়মিত যাতায়াত আছে। রাজুদাকে প্রথম দুটো প্রশ্ন। ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙা হয়েছে, যার সঙ্গে বাঙালি সেন্টিমেন্ট জড়িত, আপনি কি সেই মৌলবাদের প্রতিবাদ করবেন? রবীন্দ্র ভবন যেটার নাম ছিল সেটার নাম মুছে দেওয়া হয়েছে, রবীন্দ্র স্মৃতি ভবন, পুরো নামটাই পাল্টে অন্য একটা নাম দিয়ে দেওয়া হয়েছে। এইগুলোর বাঙালি হিসাবে কি আমরা প্রতিবাদ করতে পারি না? আপনি পলিটিক্স বাদ দিন, আপনি হিন্দুত্ব বাদ দিন, ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার প্রতিবাদে আমরা কেন কলকাতায় মিছিল করতে পারি না? আপনাকে আমি এবার অনুরোধ করব, আপনি পানাম সিটি বলে ঢাকা থেকে এই 18 কিলোমিটার দূরে একটা সিটি আছে, যেটা আমাদের অনেকটা সল্ট লেকের মতো ছিল। সেটা ছিল বাংলাদেশের ধনী হিন্দু ব্যবসায়ীদের একটা এলাকা। সেই এলাকা থেকে এক রাতের মধ্যে সমস্ত ব্যবসায়ীদেরকে খুন করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। গুগল সার্চে ভারতে পাঠানো হয়েছিল, গুগল সার্চ করলে পেয়ে যাবেন। এখন তারা যদি সেটা উদ্ধারের চেষ্টা করে যে কোনোভাবে,
অন্যায়টা কোথায়? আজকে পশ্চিমবঙ্গে 4 কোটি বাংলাদেশি আছে যাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসেছিল। এরা যদি সেই মুভমেন্ট করে যে বাংলাদেশে আমরা আমাদের জন্মভূমি উদ্ধার করতে চাই, অন্যায়টা কোথায় নৈতিকভাবে? যদি ইসরায়েল 2000 বছর পরাধীন থাকার পর নিজেদের ভূমি উদ্ধার করতে পারে, তাহলে বাংলাদেশ থেকে আসা 4 কোটি মানুষ যদি আবার বাংলাদেশ অভিযান করে যে আমরা বাংলাদেশের নিজের জন্মভূমি উদ্ধার করব, তাহলে অন্যায়টা কোথায়? মানুষদা, সেটা অন্যায়টা কোথায়? আগে আমাকে বলুন। তারা সবাই ভারতীয় হিসেবে নিজেদের ভাবে। আরে এখন ভাবা গুলি মারুন। আমি বলছি তারা বাংলাদেশে গিয়ে যদি আরে চাই না, আপনি চান না, আপনি চান না, তারা কেন চাইবে না? মুসলিম মারা গেছে, কতজন মুসলিম মারা গেছে জানেন? না না, শুধু হিন্দুকে নয়, মুসলমানরা মারা যায়নি। আচ্ছা শান্ত আপনি 30 সেকেন্ড। আচ্ছা শান্ত আমি আচ্ছা মানসদা আপনি একটু চুপ হয়ে গেছে মানসদা রাজুদা আমি একটু শান্ত কেউ চায় না বাংলাদেশ যেতে। এবার 30 সেকেন্ড। আপনি জিজ্ঞেস করুন, কেউ চায় না, তারা চলে এসেছে এখানে এসে তারা বাড়ি ঘর জমি সম্পত্তি সব করেছে। তারা এখানে চাকরি করছে। আমি একটা পুরনো রেকর্ড দিচ্ছি 1 বছর আগে, যেটা খুব দুঃখজনক, আপনাকে আমি এখনই দেখাতে পারি। সেই ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে marxism.net বলে একটি কাগজে 6 মাস আগে লেখা হয়েছে যে ভারতের কমিউনিস্ট পার্টির 47 সালের স্ট্যান্ড ছিল স্বাধীন বাংলাদেশ গঠন করার। আমরা এখনো সেই স্ট্যান্ডে ঠিক আছি। প্রমাণ চান আপনাকে লিখিত দেখাতে পারি। এবং তার পাশাপাশি এটা স্ট্যান্ড, এবং তার পাশাপাশি সিপিএমের লোক বলতে পারবে। আমি আমার সময় শেষ, আমার সময় শেষ। বেশ আমি সাউন্ড অফ করছি, আমার সময় শেষ। কিন্তু মানসদা এবং এই মুহূর্তে রাজু ঘোষ যেভাবে উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, জড়িয়ে পড়াই উচিত। বাঙালিদের এটাই করা উচিত। বাঙালি তার্কিক জাত, কিন্তু এরা কেন চুপ আমি জানি না। একবার দেখে নেব, কাল কি মিছিল হবে? কাল কি বাংলাদেশের হিন্দুদের জন্য মিছিল করবেন অপর্ণা সেন? কাল কি বাংলাদেশের হিন্দুদের জন্য মিছিল করবেন কৌশিক সেন? কাল কি বাংলাদেশের হিন্দুরা কেন মারা যাচ্ছে, জবাই হচ্ছে, ব্রাত্য বসু মিছিল করবেন? সুবোধ সরকার কবিতা লিখবেন কেন প্রীতিলতা ওয়াদেদারের পুণ্যভূমিতে মৌলবাদের দাপাদাপি? জয় গোস্বামী কি বলবেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যেভাবে বাংলাদেশে হিন্দুদেরকে মারা হচ্ছে? শুভা প্রসন্ন কি ছবি আঁকবেন কিনা আমি জানি না। নচিকেতাকে গান লিখবেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধদের কেন মারা হচ্ছে? অর্পিতা ঘোষ নাটক লিখবেন। অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন মোহাম্মদ ইউনুসকে। আমরাও নোবেল পুরস্কার পেয়েছি, মোহাম্মদ ইউনুস তুমিও নোবেল পুরস্কার পেয়েছো। এই অসভ্যতা আমি বন্ধ করো। এই অসভ্যতা যতদিন চালাবে ততদিন তোমাদের বিরুদ্ধে প্রতিবাদপত্র লিখে যাব এবং জবাব চাই বাংলা। আমি ময়ূক করে যাব। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।